হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু পুলক স্যার ম্যাথ ক্লাস। আজকে আমরা ক্লাস 11-এর ডেরিভেটিভ চ্যাপ্টার অঙ্কগুলোকে আজকে করব। আগের ভিডিওতে আমি অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী 7-এর দাগের অঙ্কগুলো করিয়ে দিয়েছিলাম। আজকে আমরা 8-এর দাগের অঙ্ক থেকে শুরু করব। তো যারা চ্যানেলে নতুন আসো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং আমাদের পাশে থেকো। পাশে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। তো আজকের আমরা ডেরিভেটিভ চ্যাপ্টার অতি সংক্ষিপ্ত উত্তরধর্মীর 8-এর দাগের যে অঙ্কটা দেওয়া আছে সেটাকে দেখব। বলেছে যে কট এক্সকে কস এক্স এবং কোসেক্স এক্স আকারে লেখার পরে যে দুটি অপেক্ষকের গুণফলের যে অন্তর্কলজ নির্ণয় সূত্র প্রয়োগ করে কট এক্সের অন্তর্কলজ নির্ণয় করব। মানে কি, আমরা কট এক্সকে আমরা এক নাম্বার কথা কস এক্স এবং কোসেক এক্স আকারে সাজাবো, ঠিক আছে। তারপরে তাদের গুণ প্রক্রিয়ার মাধ্যমে কট এক্সের ডেরিভেটিভ নির্ণয় করব, ঠিক আছে। তো যারা এখনও পর্যন্ত আগে এর পার্টগুলো আমি প্রায় কমপ্লিট করেছিলাম, প্রতিটা অঙ্ক ধরে ধরে করে দিয়েছিলাম, তোমরা অবশ্যই এই ভিডিওটা দেখার পরে তোমরা ওই ভিডিওগুলোকে ওয়াচ করো। পারলে তোমরা ওই ভিডিওগুলোকে অবশ্যই ওয়াচ করো, আরও ভালোভাবে বুঝতে পারবে। প্রতিটা অঙ্ক করিয়ে দিয়েছিলাম। তো আজকের যে প্রথম অঙ্কটা আমরা যেটা করব, বলছে কট এক্সকে আমাকে মানে কিসে প্রকাশ করতে হবে। এক নাম্বার হচ্ছে কোসেক এক্স এবং কি কস এক্স, ঠিক আছে। কস এক্স এবং কি কোসেক এক্স আকারে প্রকাশ করব, করে এই দুটোকে যে ডেরিভেটিভ যে গুণ প্রক্রিয়া ছিল সেই গুণফলের এতে আমাদের সূত্রতে ফেলতে হবে। তো গুণের সূত্রটা কি ছিল, যে দেখো তোমরা বইতে এটা দেখতে পাবে, ডি বাই ডিএক্স অফ ইউ ভি, এই সূত্রতে ফেলতে হবে, ইউ ইন্টু ভি এর সূত্রতে ফেলতে হবে। এটা তোমাদের বইতে দেওয়া আছে। কি সূত্র ছিল আমি কি বলেছিলাম, যদি আমরা ইউকে যদি ধ্রুবক ধরি তাহলে ডেরিভেটিভ কার করব, ভি এর, মানে ডিভি বাই ডিএক্স। ওকে, তারপরে কি চিহ্ন হতো, প্লাস চিহ্ন। আর যদি ভিকে ধ্রুবক ধরি তাহলে ইউ এর কী করবো, ডেরিভেটিভ করবো, তাহলে ডি ইউ বাই কত, ডি এক্স। তো আমাদের এই সূত্রে এই অঙ্কটাকে ফেলতে হবে। তাহলে আমরা কট এক্সকে আমরা কী করব, কস এক্স এবং কোসেক এক্স আকারে লিখবো। আগে ধরি ওয়াই ইকুয়াল টু কত, কট এক্স, ঠিক আছে। কট এক্সকে যদি আমি ভাঙি, দেখো কী কী পাচ্ছি, দেখো একটা কস এক্স পাবো আর একটা কী পাবো, সাইন এক্স পাবো, ঠিক আছে। তো আমি যদি কস এক্সকে আলাদা লিখি আর এখানে করে দিই যদি 1/sin x, আমরা 1/sin x-কে আমরা বলতে পারি যে কোসেক এক্স। এই কথাটা বলতে 1/sin x-এ কী বলতে পারি, কোসেক এক্স। তাহলে দেখো তোমরা এখানে যেটা বলেছিল যে কট এক্সকে কসেক এবং কোসেক এক্স আকারে সাজাতে বলেছিল, দেখো আমি এই স্টেপটার মাধ্যমে কট এক্সকে কস এক্স এবং কোসেক এক্স আকারে আমি সাজিয়ে ফেলেছি। এবারে এর এই গুণ প্রক্রিয়ার মাধ্যমে আমাদের কী করতে হবে, ডেরিভেটিভ বের করতে হবে, ঠিক আছে। তো আমরা লিখব সেই আগের অঙ্কগুলোর মতন, ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু এক্স, কারণ এখানে এক্স আছে তাই কার সাপেক্ষে করবো, এক্সের সাপেক্ষে। তাহলে দেখো ডি ওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু, তাহলে আমি প্রথম কস এক্সকে যদি কনস্ট্যান্ট ধরি তাহলে ডেরিভেটিভ কার করব, এর করব। তাহলে দেখো ডি বাই ডিএক্স অফ কার, কোসেক এক্স, ঠিক আছে, প্লাস। তাহলে এবারে আমি কোসেক এক্সের ডেরিভেটিভ করে নিচ্ছি, তাহলে কোসেক এক্স কী হবে, কনস্ট্যান্ট হবে, ধ্রুবক হয়ে যাবে, এবং কার ডেরিভেটিভ করব, ডি বাই ডিএক্স অফ কত, কস এক্স। ওকে, তো এবারে এর মানগুলোকে যদি বের করলে আমার হয়ে যাবে। তাহলে কোসেক এক্সের ডেরিভেটিভকে মাইনাস কোসেক এক্স ইন্টু কত, কট এক্স, ঠিক আছে, প্লাস যেমন কোসেক এক্স ছিল তেমন লিখে দেবো, এটা কারণ ধ্রুবক পার্ট, এবং কস এক্সের ডেরিভেটিভ কি, মাইনাস সাইন এক্স। ওকে, দেখো মাইনাস কস এক্স, কোসেক এক্স আর কত, কট এক্স, ঠিক আছে। এখানে প্লাসে মাইনাসে মাইনাস, আর এটা কত হবে, কোসেক এক্স আর এটা কত, সাইন এক্স, ঠিক আছে। তো একে যদি আমি ভেঙে দিই, দেখো আমরা কি পেতে পারি, মাইনাস এটা কত পাবো বলো তো, কস এক্স, আর এটা কোসেক এক্সকে লিখতে পারি 1/sin x, ঠিক আছে, আর এটা কত, কট এক্স,
ঠিক আছে, তেমনই এটাকে করে দেবো কি 1/sin, তাহলে এটা কত 1/sin x ইন্টু কত sin x। তাহলে দেখো এই sin x কী হবে, দেখো কেটে যাবে, এই sin x কী হবে, কেটে গেল। কেটে গেলে দেখো এইখানে হবে কি মাইনাস cot স্কোয়ার এক্স মাইনাস কত 1, তুমি যদি মাইনাস কমন নাও তাহলে কত হবে cot স্কোয়ার এক্স প্লাস 1, ঠিক আছে, cot স্কোয়ার এক্স কত প্লাস 1, ঠিক আছে, এটাই কি ছিল, এটার আনসার ছিল। ঠিক আছে, এরপরে আমরা 9 দাগের অঙ্কটা করব। tan x কে sin x বাই cos x আকারে আমাদের সাজাতে বলেছে, লিখে বলেছে ভাগফলের অন্তর্কলজ প্রক্রিয়া। ঠিক আছে, ভাগফলের অন্তর্কলজ কী ছিল দেখো তো, ভাগফলের ছিল ddx অফ ইউ ভি, ইউ বাই কত ভি। আগেরটা ছিল গুণফলের অন্তর্কলজ আকারে, আমি যেটা করলাম এক্ষুনি। এবার এটা কী করবো, ভাগফলের অন্তর্কলজ আকারে সাজাবো। ভাগফলেরটা কী ছিল বলো তো, ডিভাইডেড বাই দেবো, সবার আগে যে নিচের পার্ট থাকবে তাকে স্কোয়ার লিখবো, যাকে এখানে স্কোয়ার লিখবো সে কী হবে কনস্ট্যান্ট হবে। এটা যদি কনস্ট্যান্ট, ভি যদি কনস্ট্যান্ট হয় তাহলে আমরা কার ডেরিভেটিভ করবো, ইউ এর, তাহলে ডি বাই ডিএক্স অফ কত ইউ। ঠিক আছে, তারপরে একটা কী চিহ্ন, মাইনাস চিহ্ন। এবার ইউকে কী করেছি আমরা ডেরিভেটিভ করে নিয়েছি। এবারে আমরা ইউকে কী করবো, কনস্ট্যান্ট ধরবো, আর ভি এর কী করবো, ডেরিভেটিভ করবো, ডিডিএক্স অফ কত ভি। ঠিক আছে, তাহলে দেখো এটাকে মুছছি, এবার ওই পার্টটা করবো। দেখো আমাদের বলেছে যে tan x কে sin x বাই cos x আকারে সাজাতে বলেছে। ঠিক আছে, ধরি y ইকুয়াল টু কত tan x। ঠিক আছে, তাহলে tan x কে আমি এটাকে যদি ভাঙি কী পাবো, sin x বাই কত cos x। দেখো আমাদের যেটা সাজাতে বলেছিল যে tan x কে sin x বাই cos x আকারে কি সাজাতে বলেছিল, আমরা সাজিয়ে নিয়েছি sin x বাই কত cos x। ঠিক আছে, এবারে এর কী করবো, ডেরিভেটিভ করবো। তাহলে দেখো ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু কত এক্স, কারণ এখানে সাইন এক্সের জায়গায় এক্স আছে আর এখানে এক্স আছে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে দেখো তাহলে আমরা লিখতে পারি যে ডি ওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু, এবার দেখো এখানে ইউ বাই ভি এর ফর্মুলায় নিচে গিয়েছিল ভি স্কোয়ার, তাই এখানে দেখো ইউ বাই এটা যদি ইউ হয় আর এটা যদি ভি হয় তাহলে এখানে কসটা কি ভি, তাহলে কস স্কোয়ার হবে, তাহলে এটা কত হবে কস স্কোয়ার এক্স। ওকে, তাহলে এবার দেখো এই কস এক্সটা কী হবে, ওপরে কি কনস্ট্যান্ট হবে। দেখো কস এক্সকে যদি কনস্ট্যান্ট ধরি আমরা কার করব, ডেরিভেটিভ কার করব, সাইনের, তাহলে ডি বাই ডিএক্স অফ কত সাইন এক্স। ক্লিয়ার, তাহলে এবার দেখো সাইন এক্সের তো আমি ডেরিভেটিভ করলাম, তাহলে সাইন এক্স এবার কী হবে, পরের পার্টটায় কনস্ট্যান্ট হবে, তাহলে কার ডেরিভেটিভ করব, ডি বাই ডিএক্স অফ কত কস এক্স। ঠিক আছে, তাহলে এটাকে দেখো যদি করি, দেখো এটা কত হবে cos x, আর sin x এর ddx অফ sin x কত হয় cos x হয়। ঠিক আছে, ওকে, ddx অফ sin x কত হয় cos x হয়, তাহলে এটা কত হবে cos x। এবার কি চিহ্ন আছে, এখানে একটা মাইনাস চিহ্ন আছে, এবার যেমন sin x ছিল sin x বসিয়ে দাও। এবার দেখো ddx অফ cos x কী হয়, ddx অফ cos x কত হবে মাইনাস সাইন এক্স, কত হবে মাইনাস সাইন এক্স, তাহলে দেখো ইন্টু মাইনাস সাইন এক্স ডিভাইডেড বাই কত কস স্কোয়ার এক্স। ওকে, তাহলে এবারে এটাকে আমি সাজিয়ে লিখতে পারি, দেখো কস স্কোয়ার এক্স। ওকে, কস স্কোয়ার এক্স আর এই মাইনাস গুণ হয়ে কী হবে প্লাস সাইন স্কোয়ার এক্স ডিভাইডেড বাই কত কস স্কোয়ার এক্স। দেখো আমরা জানি কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা কত হয় 1 হয়, তাহলে তেমনই হবে কস স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার এক্স কত হবে 1 বাই কত কস স্কোয়ার এক্স, তাহলে 1 বাই কস স্কোয়ার এক্স কত ছিল সেক স্কোয়ার এক্স। ঠিক আছে, তাহলে এখানে লিখে দেবে প্রমাণিত বলে। ওকে, ঠিক আছে, তোমরা এটাকে এরকমভাবেও লিখতে পারো যে অতএব এখানে প্রমাণিত না লিখে এরকমভাবে লিখতে পারো, আমরা ডিডিএক্স অফ ট্যান এক্স ইকুয়াল টু কত সেক স্কোয়ার এক্স। কারণ আমরা ট্যান এক্স কেন লিখলাম, কারণ ওয়াইকেই
কী ধরেছিলাম, ট্যান ধরেছিলাম, তাহলে ওয়াইয়ের জায়গায় আমি কত বসালাম, ট্যান বসিয়ে দিলাম। ঠিক আছে, দেখো এরকম পেয়েছিল, এই যে ওয়াইয়ের জায়গায় কত বসালাম, ট্যান বসিয়ে দিলাম, তাহলে ডিডিএক্স অফ ট্যান এক্স কত হবে, সেক্স স্কোয়ার এক্স বলে লিখবে, প্রমাণিত। ঠিক আছে, এবারে আমরা এটা কত দাগের অঙ্ক করেছি, 9-এর দাগের। এবারে কত দাগের অঙ্ক করবো, 10-এর দাগের অঙ্কটা করবো। দেখো 10-এর দাগের অঙ্কটা দেখো কি বলেছে, দেখো বলেছে দেওয়া আছে y ইকুয়াল টু 2x³ প্লাস 3x² মাইনাস 36x প্লাস কত 7, মানে কি, দাঁড়াও এটা মুছে দিচ্ছি। দেখো আমাদের কী কী বলেছে এখানে, y ইকুয়াল টু 2x³ প্লাস y ইকুয়াল টু 2x³ প্লাস 3x² মাইনাস 36x প্লাস কত 7। ঠিক আছে, এটাকে বলে দিয়েছে। এবার বলেছে যে এক্সের মান কত হলে dy/dx কী হবে, 0 হবে। এক্সের মান আমাকে এখানে বের করতে হবে। ঠিক আছে, এক্সের মান কী করতে হবে, এখানে বের করতে হবে। তাহলে তার আগে আমাদের এরা কী করবো, আমরা ডিফারেন্সিয়েশন এদের আমরা করে নেবো, ডেরিভেটিভ করব। ঠিক আছে, দেখো তাহলে আমাদের এখানে কি লিখতে হবে, যে ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু এক্স, কারণ এখানে এক্স কী আছে, ভেরিয়েবল আছে। ঠিক আছে, তাহলে দেখো তাহলে এটাকে লিখতে পারি dy কত dx। ঠিক আছে, dy কত dx। ঠিক আছে, তাহলে দেখো করছি, দেখো 2d/dx অফ কত x³ প্লাস 3d/dx অফ কত x² মাইনাস 36 মাইনাস কত 36d/dx অফ x প্লাস d/dx অফ 7। আমরা আগের দিন শিখেছিলাম যে কনস্ট্যান্টের, যে কোনো কনস্ট্যান্টের ডেরিভেটিভ বা ধ্রুবকের ডেরিভেটিভ কী হয়, 0 হয়। তো এবারে দেখো এইখানে 2, তাহলে এইখানে কী ছিল, আমাদের একটা সূত্র ছিল, এই সূত্রটা কিন্তু এইটা সারা জীবন মনে রাখবে, x⁴n ইকুয়াল টু n x⁴n-1। ঠিক আছে, ddx অফ x⁴n ইকুয়াল টু n ইন্টু x⁴n-1। তাহলে দেখো এইখানে 2 আছে, আর এখানে n কত, এক্সের মাথায় n কত, এখানে আছে 3, এক্সের মাথায় n কত আছে 3, তাহলে 3টা কোথায় এসছে, আমি যদি ডেরিভেটিভ করি 3টা কোথায় এসছে, পাশে চলে এসছে। তাহলে দেখো ইন্টু 3, আর x⁴n-1 মানে কত, x⁴n কত 3, তাহলে 3-1, ক্লিয়ার। তেমনই প্লাস 3 এখানে n কত আছে 2, তাহলে এখানে কী হবে, 2টা কী হবে, গুণ হয়ে যাবে, কারণ এখানে দেখো এই যে পার্টটাকে এই ddx অফ x² সঙ্গে এটা কী করে ম্যাচ করবো, একদম গিয়ে করবে। দেখো এখানে x⁴n আছে, ঠিক আছে, তাই nটা কোথায় চলেছে, সাইডে চলে এসছে, এবং তার জন্য x⁴n-1 লিখেছি। তেমনই এখানে করবো, দেখো এখানে x⁴n এর জায়গায় কত আছে, 2 আছে, তাহলে 2টা কোথায় এসছে, পাশে এসছে, আর x⁴2 মাইনাস কত 1। ঠিক আছে, মাইনাস 36 ddx অফ x কত হয় জানো, 1, আর এটা কনস্ট্যান্টের ডেরিভেটিভ কি একটু আগে বলেছি 0 হয়। ঠিক আছে, এর প্রুফগুলো এই যে কনস্ট্যান্টের পার্ট যে 0 হয়, এর প্রুফগুলোও কিন্তু আমি ডিফারেন্সিয়েশন চ্যাপ্টার প্রথম যে পার্ট আছে, তোমরা গেলে দেখতে পাবে, সেখানে আমি করিয়ে দিয়েছিলাম। ঠিক আছে, তাহলে দেখো এটাকে আমরা কত লিখতে পারি, দেখো 6x² মানে 6, 3 দুগুণে 6, 6x², আর এটা কত প্লাস 6x, আর এটা কত মাইনাস 36। ঠিক আছে, তো এইটা আমাদের বলেছে। এবারে এখানে একটা পার্ট বলেছে, দেখো dy/dx কি বলেছে, 0 বলেছে। এখানে কি বলেছে, dy/dx কি বলেছে, 0 বলেছে। ঠিক আছে, তাহলে এইখানে dy/dx এর জায়গায় কত বসাবো, 0 বসাবো। তাহলে লিখব অতএব dy/dx কত হচ্ছে 0, মানে কত, এবার dy/dx এর মান কত, এটা বসিয়ে দাও, যে 6x² প্লাস 6x মাইনাস 36 ইকুয়াল টু কত 0। ঠিক আছে, তো এটা ওপরে করছি, দেখো দাঁড়াও এখান থেকে 6 কমন নাও, 6 যদি কমন নিই কত পাবো, x² প্লাস x মাইনাস 6 ইকুয়াল টু কত 0। ঠিক আছে, তাহলে এটাকে ওপরে আমি লিখতে পারি, দেখো এরকমভাবে কিনা, দেখো এটাকে দেখো আমি যদি 6টাকে এদিকে ডিভাইড দিয়ে দিই, দেখো তাহলে x² প্লাস x মাইনাস 6 ইকুয়াল টু কত 0, কারণ এইখানে 6টা এদিকে গেলে কী হবে, ডিভাইড হয়ে 0/6 কত 0 হয়। তাহলে এটাকে এরকমভাবে লিখলাম। এবার এটাকে আমরা কী করবো, মিডল টার্ম ফ্যাক্টর করবো বা উৎপাদকে বিশ্লেষণ করবো। তাহলে x²,
তাহলে 6কে যদি আমি ফ্যাক্টর করি কত হবে, 3 2 যা 6, তাহলে এটা কত হবে, 3 থেকে 2 বিয়োগ দাও 1 চলে আসবে, তাহলে প্লাস 3x মাইনাস কত 2x মাইনাস 6 ইকুয়াল টু কত 0। তাহলে x কমন নিলে কত হবে, x প্লাস 3 আর মাইনাস 2 কমন নাও, x প্লাস 3 ইকুয়াল টু কত 0। এখান থেকে বলতে পারি x মাইনাস 2 আর কত x প্লাস 3 ইকুয়াল টু কত 0। তাহলে এখান থেকে লেখো অতএব x ইকুয়াল টু কত, একটা 2 আর একটা কত -3, এটাই এর কি আনসার ছিল। বুঝতে পেরেছো নিশ্চয়ই, ঠিক আছে। এবারে আমরা 10-এর দাগের বিয়ের অঙ্কটা করব। 10-এর দাগের বিয়ের দুটো অঙ্ক দিয়েছে। একটা অঙ্ক আছে fx ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 9x মাইনাস 5, আর দ্বিতীয় অঙ্কটা বলেছে 4x কিউব মাইনাস 21x স্কোয়ার মাইনাস 24x প্লাস 7। আমরা 1-এর দাগের অঙ্কটা করব, তারপর 2-এর দাগের অঙ্কটা করব। দেখো 1-এর দাগের অঙ্কটার এখানে এবার 10-এর দাগের বিয়ে একটা খুব ভালো কথা বলেছে, যে এইখানে যে অপেক্ষকটা আছে এফএক্স, যে অপেক্ষকটা আছে সেটা একটা স্থির বিন্দু, মানে স্টেশনারি পয়েন্ট। মানে কি বলো তো, মানে হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স, ডিওয়াই বাই ডিএক্সটা কী হবে, 0 হবে। যেমন আগের অঙ্কটা করলাম ডিওয়াই বাই ডিএক্স 0 ছিল, এখানে ওইটা না দিয়ে লিখে দিচ্ছে স্টেশনারি পয়েন্ট। কী বলেছে, স্টেশনারি পয়েন্ট, ঠিক আছে, বা স্থির বিন্দু, ঠিক আছে, স্থির বিন্দু অপেক্ষক। এবার দেখো এইখানে আমরা এটাকে লিখবো, 1-এর দাগের অঙ্কটা করছি। দেখো তাহলে এফএক্স আমার কত দেওয়া আছে, এক্স কিউব মাইনাস 6x স্কোয়ার প্লাস 9x মাইনাস 5। এর আমরা কী করবো, ডেরিভেটিভ বের করবো। তাহলে দেখো ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু কত এক্স, ঠিক আছে। তাহলে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু কত হবে, 3x স্কোয়ার, হ্যাঁ কি না, ওকে, মাইনাস 6 দুগুণে 12 এক্স প্লাস কত 9, ঠিক আছে, কি 9। এবার আমাদের লিখতে হবে এফএক্স অপেক্ষকটি, এফএক্স অপেক্ষকটি, অপেক্ষকটি, ঠিক আছে, এফএক্স অপেক্ষকটি কি স্থির বিন্দু সমূহ, ঠিক আছে। অতএব এফ ড্যাশ এক্স ইকুয়াল টু কত হবে, 0 হবে, ঠিক আছে। তাহলে এইখানে দেখো অতএব 3x স্কোয়ার মাইনাস 12x প্লাস 9 ইকুয়াল টু কত 0। কেন 0, কারণ এফ ড্যাশ এক্সের মান কত এখন 0, তাই এফ ড্যাশ এক্সের জায়গায় কত বসিয়েছি, 0 বসিয়ে দিয়েছি। তাহলে দেখো এখান থেকে আমরা 3 কমন নেবো, 3 যদি কমন নিই দেখো x স্কোয়ার মাইনাস 4x প্লাস 3 ইকুয়াল টু কত 0, ঠিক আছে। তারপরে দেখো এটাকে এরকমভাবে লিখছি, দেখো এই 3টাকে এদিকে পাঠিয়ে দাও, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3 ইকুয়াল টু কত 0, কারণ এদিকে 3টা এদিকে গেলে কী হবে, 0ই হবে। তো এবারে ওপরে এটা করছি, দেখো তাহলে এটা এক্স স্কোয়ার, এখানে আমার কত 4x আছে, আছে কত 3, তাহলে 3 থেকে তুমি যদি 1 আমরা যোগ করি কত হবে বলো তো, এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস এক্স প্লাস কত 3 ইকুয়াল টু কত 0। তাহলে দেখো এক্স যদি কমন নাও কত হবে, এক্স মাইনাস 3, ওকে, এক্স যদি কমনই কত হবে, এক্স মাইনাস 3, আর এখানে 1 রাখো, এটা কত যাবে এক্স মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে এটা এক্স মাইনাস 3 আর কত এক্স মাইনাস 1 ইকুয়াল টু কত 0। অতএব এক্সের মান কত 3 আর কত 1, ঠিক আছে। আমরা এখান থেকেও এক্সের মান কত পেয়ে গেলাম, 3 আর কত 1। এবারে আমরা 10-এর দাগের বিয়ের দ্বিতীয় অঙ্কটা করব। দ্বিতীয় অঙ্কটা কি বলেছে, এফ এক্স ইকুয়াল টু 4x কিউব মাইনাস 21x স্কোয়ার মাইনাস 24x প্লাস কত 7, ঠিক আছে, এটা করছি। দেখো তাহলে এখানে আমি ডাইরেক্ট দেখো লিখছি ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু কত এক্স, ঠিক আছে, উইথ রেসপেক্ট টু কত এক্স। তাহলে এফ ড্যাশ এক্স কত হবে, কত হবে, তাহলে 3 4 12 এক্সের স্কোয়ার, ঠিক আছে, কারণ 3টা কোথায় 4 সাইডে চলে আসবে, মানে 3 4 12, আর 3 থেকে 1 কী হবে মাইনাস যাবে, 3 থেকে 1 মাইনাস গেলে কত হয় 2। এবার কত আছে দেখো, তাহলে 21-এর সঙ্গে কত হবে 2 গুণ হবে, মানে কত 42x মাইনাস কত 24, ঠিক আছে। অতএব অপেক্ষকটি স্থির বিন্দুগামী, মানে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু কত হবে 0, ঠিক আছে। এখানে তাহলে বসিয়ে দেবো। তাহলে দেখো
মানে 12x² মাইনাস 42x মাইনাস 24 ইকুয়াল টু কত 0। ঠিক আছে, এবার এখান থেকে দেখো 6 কমন নিয়ে নাও। তাহলে 6 যদি কমন নিয়ে দেখো, 6 যদি কমন নিয়ে কত হবে, 6 2 12 মানে 2x² মাইনাস 7x মাইনাস কত 4 ইকুয়াল টু কত 0। ঠিক আছে, ওকে। তাহলে এটাকে লিখতে পারি দেখো 2x² মাইনাস 7x মাইনাস 4 ইকুয়াল টু কত 0। ঠিক আছে, আমাকে এখানে 7 আনতে হবে, 4 আছে মানে 4 2 কত 8, 8 থেকে 1 বিয়োগ দিলে কত হবে 7 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখো এটাকে লেখো 2x² মাইনাস 8x প্লাস x মাইনাস কত 4 ইকুয়াল টু কত 0। ঠিক আছে, তো এটাকে ওপরে লিখছি দেখো 2x² মাইনাস 8x প্লাস x মাইনাস 4 ইকুয়াল টু কত 0। তাহলে এখান থেকে 2x কমন না, 2x কমন নিলে কত হবে x মাইনাস 4, আর এখানে 1 রাখলে কত হবে x মাইনাস 4 ইকুয়াল টু কত 0। তাহলে এটাকে লিখতে পারি x মাইনাস 4 আর কত 2x প্লাস 1 ইকুয়াল টু কত 0। তাহলে x এর মান কি আসতে চলেছে, x এর মান কি, একটা x ইকুয়াল টু কত 4 আর একটা কত বলো তো 2x প্লাস 1 ইকুয়াল টু কত 0। তাহলে x ইকুয়াল টু কত হবে -1/2, তাহলে একটা কত হবে -1/2। এরম এইটাই কি ছিল, এর আনসার ছিল। ঠিক আছে, তোমরা বইটাকে পাশে রাখো, বইটাকে পাশে রেখে একদম দাগ নাম্বার দিয়ে দিয়ে অঙ্কগুলোকে করা শুরু করো। ঠিক আছে, তো এবারে আমরা কি 10-এর দাগের বিয়ের আমরা সব অঙ্ক করে নিলাম। এবারে আমরা 11-এর দাগের অঙ্কটা করব। 11-এর দাগের অঙ্কটা কি বলেছে দেখো, যে fx ইকুয়াল টু x³ মাইনাস 2px² মাইনাস 4x প্লাস 5 অপেক্ষকটি x ইকুয়াল টু 2 বিন্দুতে অন্তর্কলজের মান 0 হলে, ঠিক আছে, x ইকুয়াল টু কি 2 বিন্দুতে অন্তর্কলজের মান 0 হলে p এর মান নির্ণয় করো। কার মান নির্ণয় করব, p এর মান। ঠিক আছে, দেখো অঙ্কটা তাহলে আমাদের fx যেটা ফাংশন কি আমাদের কি বলেছে, যে x³ মাইনাস 2px এর স্কোয়ার, ওকে, মাইনাস 4x প্লাস কত 5। ঠিক আছে, তো আমাদের কিচ্ছু নয়, এখানে জাস্ট ডেরিভেটিভ করো। তাহলে ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু কত x। ঠিক আছে, তাহলে f' x হবে, f' x কত হবে দেখো, তাহলে 3x² মাইনাস 4px। ঠিক আছে, আমরা যদি x² এর ডেরিভেটিভ করি কত পাবো 2 পাবো। এই যে 2টা কোথায় চলে আসবে, এই 2 এর পাশে চলে আসবে, মানে 2 × 2 কত 4, p যেমন ছিল তেমন পড়ে থাকবে, আর এখানে 2 থেকে 1 বিয়োগ গেলে কত 1 মানে x। ঠিক আছে, তেমনই এটা করেছি দেখো x³ 3টা কোথায় চলে এসছে, পাতে চলে এসছে, আর 3 - 1 মানে কত 2 মাইনাস কত 4। ওকে, ক্লিয়ার। এবার বলেছে যে x ইকুয়াল টু 2 বিন্দুতে অপেক্ষকটির মান কি 0, লিখব x ইকুয়াল টু 2 বিন্দুতে অপেক্ষকটির মান কি 0। ঠিক আছে, মানে হলো f'2 ইকুয়াল টু কত 0। তাহলে আমরা এইখানে f'2 ইকুয়াল টু কত পেলাম 0 পেলাম। ঠিক আছে, অপেক্ষকটি x ইকুয়াল টু 2 বিন্দুতে অপেক্ষকের মান কত 0 ছিল, এটা সেই থিওরেমে করিয়েছিলাম। ঠিক আছে, তাহলে f'2 এর মান কত 0 হলো। তাহলে এখানে তো আমরা f'(x) পেয়েছি, এটাকে f'2 তে নিয়ে যাব। অতএব f'2 ইকুয়াল টু কত হবে বলো তো, f'2 ইকুয়াল টু হবে, দেখো যেখানে যেখানে x আছে সেখানে সেখানে কত বসাবো 2 বসাবো। তাহলে এটা 2 এর স্কোয়ার মাইনাস 4p ইন্টু কত 2 মাইনাস 4। তাহলে এটা 2 এর স্কোয়ার মানে কত 3 × 4 মাইনাস 8p মাইনাস কত 4, মানে কত 3 × 4 = 12 মাইনাস 8p মাইনাস কত 4। তাহলে 12 থেকে 4 বিয়োগ গেলে কত হবে 8 মাইনাস 8p। ঠিক আছে, এবারে f'2 ইকুয়াল টু কত 0। অতএব f'2 ইকুয়াল টু কত 0। তাহলে দেখো f'2 এর মান কত 8 মাইনাস কত 8p ইকুয়াল টু কত 0। তাহলে 8p ইকুয়াল টু কত 8, তাহলে p ইকুয়াল টু কত 8/8, এটা কি কত হবে 1। অতএব
পি ইকুয়াল টু কত ছিল 1। আমরা এখানে কি ছিল, এটাই এর আমাদের আনসার ছিল। ঠিক আছে, তাহলে অঙ্কটা দেখো, আমাদের বলেছিল এক্স ইকুয়াল টু 2 বিন্দুতে, অঙ্কটা আরেকবার বুঝিয়ে দিই। এখানে মেন জায়গা হচ্ছে এই জায়গাটা, এক্স ইকুয়াল টু 2 বিন্দুতে অপেক্ষকটির মান কি 0। থিওরেমে শিখেছিলাম দেখো সেই প্রথম ভিডিওতে, এক্স ইকুয়াল টু এ বিন্দুতে অপেক্ষকটির মান কত হবে, সেই যে প্রসেসটা করেছিলাম সেই প্রসেস হচ্ছে এটা। ঠিক আছে, আমি বলেছিলাম যে এই যে প্রসেসগুলো করাচ্ছি, এই প্রসেসগুলো কিন্তু অন্য যখন অঙ্ক করাবো তখন কিন্তু মানে এই অঙ্কগুলো কিন্তু কাজে লাগবে, এই সূত্রগুলো খুব কাজে লাগবে। ঠিক আছে, তাহলে এক্স ইকুয়াল টু 2 বিন্দুতে অপেক্ষকটির মান 0 মানে কত, এফ ড্যাশ 2 ইকুয়াল টু কত 0। ঠিক আছে, অপেক্ষকটির মান 0 মানে কত, এফ ড্যাশ 2 ইকুয়াল টু কত 0। তাহলে এখানে এফ ড্যাশ 2 এর মান 0, আমরা বের করেছিলাম কত, এফ এক্স এর মান, এফ ড্যাশ এক্স এর মান বের করেছিলাম। ঠিক আছে, বুঝবে জিনিসটা। আমরা প্রথমে দেখো, তোমরা যদি খাতায় লিখে থাকো, দেখো প্রথমে এফ ড্যাশ এক্স এর মান বের করেছিলাম, আমরা এফ ড্যাশ 2 এর মান বের করিনি। তাহলে এফ ড্যাশ এক্স এর জায়গায় আমরা কি বসাবো, এক্স এর জায়গায় 2 বসাবো। তাহলে এফ ড্যাশ 2 বসিয়েছি, 2 বসে যেখানে যেখানে এক্স ছিল সেখানে সেখানে আমরা কত বসেছি, 2 বসিয়েছি। দেখো এখানে এক্স স্কোয়ার ছিল। ঠিক আছে, তোমরা যদি খাতাটা ফলো করো দেখতে পাবে, এখানে কত ছিল এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার জায়গায় কত বসিয়েছি, 2 বসিয়েছি। 4px মানে কত, এখানে বসিয়েছি 2 বসিয়েছি, আর এখানে কত -4। তাহলে এইখানে দেখো 2 2 জায়গা কত 4, -4 2 যায় 8 আর -4। তাহলে এখান থেকে কত 3 4 যা 12, 12 থেকে 4 সাবস্ট্রাক্ট করলাম, করলে কত পাবো 8, আর অলরেডি এখানে কত আছে -8p। ঠিক আছে, অতএব কত, এফ ড্যাশ 2 ইকুয়াল টু 0, 8 - 8p ইকুয়াল টু 0। তাহলে আমি 8pটাকে রেখে দিয়ে ওটা ওদিকে নিয়ে গেছি, তাহলে এখানে একটা নেগেটিভ, এগুলোকে সব কেটে দিয়েছি, কেটে দিয়ে কত 8p ইকুয়াল টু 8, p ইকুয়াল টু কত 8/8 মানে কত 1। ঠিক আছে, 12 দাগের অঙ্কটা কি বলেছে আমরা দেখব। এস ইকুয়াল টু এটি স্কোয়ার প্লাস বিটি প্লাস সি হলে ডিএস বাই ডিটি থার্ড ব্র্যাকেটের মধ্যে টি ইকুয়াল টু 1 এর মান নির্ণয় করি। ঠিক আছে, একদমই সোজা অঙ্ক, দেখো একদমই সোজা অঙ্ক। তাহলে কি বলেছে আমাদের, এস ইকুয়াল টু এটি স্কোয়ার প্লাস বিটি প্লাস সি, বিটি প্লাস কত সি, এবং আমাদের দিয়ে দিয়েছে যে ডিএস বাই ডিটি, যেটা থার্ড ব্র্যাকেটের মধ্যে তোমরা বইয়েতে দেখতে পাবে, সেখানে টি ইকুয়াল টু 1 হলে এর মানটা আমাকে বের করতে বলেছে। ঠিক আছে, তাহলে আমাদের কিচ্ছু নেই, ডিফারেন্সিয়েশন লিখব। আমরা পাতি কী করবো, ডেরিভেটিভ ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু কত এক্স হলো। তাহলে এটা কত হবে, ডিএস বাই, এবার কার সাপেক্ষে করছি বুঝতে হবে। এইখানে আগেরগুলো সব কটা এক্সের সাপেক্ষে করেছি, তাই নিচে কী দিয়ে দিয়েছি, এক্স দিয়ে দিয়েছি, বাট এখানে আছে কি, টি আছে, তাহলে নিচে কী দেবো, টি। তাহলে ডিএস বাই কি ডিটি। ঠিক আছে, এবারে দেখো এটা কত হবে, তাহলে এ ইন্টু ডি বাই ডিটি অফ কত টি স্কোয়ার। ঠিক আছে, প্লাস বিটা কনস্ট্যান্ট। ঠিক আছে, তাই ওর সঙ্গে আর কোনো ডেরিভেটিভ করবো না, তাহলে ডি বাই ডিটি অফ কত টি প্লাস ডি বাই ডিটি অফ কত সি। ঠিক আছে, তাহলে দেখো এটা কত হবে, 2t হবে, মানে এ 2 ইন্টু টি। ঠিক আছে, প্লাস বি, আর এই টি কত হবে 1 হবে, 2 ইন্টু 1 প্লাস কত 0, কারণ কনস্ট্যান্টের পার্ট কি হয়, ডেরিভেটিভ 0 হয়। তাহলে এটা কত 2at প্লাস কত বি। ঠিক আছে, এবারে আমাদের এই প্রুফটা, আমাদের মানটা বের করতে হবে। অতএব ডিএস বাই ডিটি থার্ড ব্র্যাকেটের মধ্যে টি ইকুয়াল টু কি 1। আগের অঙ্কটা দেখো, আগের অঙ্কটার সঙ্গে ম্যাচ করে দেখো, সেখানে ছিল এক্স ইকুয়াল টু 2 ছিল, এখানে কত আছে 2, টি ইকুয়াল টু কত 1, মানে কত, যেখানে টি আছে তার জায়গায় কত বসাবো 1 বসাবো। তাহলে দেখো 2a ইন্টু কত 1 প্লাস কত বি, মানে 2a প্লাস বি, এটাই কি ছিল, আনসার ছিল 12 দাগের অঙ্কটার। 12 দাগের অঙ্কটা যেটা করলাম তার আনসার কত, 2a প্লাস কত বি। ঠিক আছে, এবার আমরা 13 দাগের অঙ্কটা করবো। দেখো 13 দাগের অঙ্কটা বলেছে যে এফ এক্স ইকুয়াল টু 2x কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 4x মাইনাস 2 হলে এফ ড্যাশ মাইনাস 2 এর মান কত। ঠিক আছে, দেখবো, দেখো আমাদের বলেছে যে এফ এক্স ইকুয়াল টু বলেছে 2x কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 4x মাইনাস 2 হলে
এফ ড্যাশ মাইনাস টু এর মান বের করতে বলেছে। কার মান বের করতে বলেছে? এফ ড্যাশ মাইনাস টু এর মান বের করতে বলেছে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এখানে কি করব? তাহলে ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু কত? এক্স। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে এটা কি লিখতে পারি? এফ ড্যাশ এক্স ইকুয়াল টু, তাহলে এটা কত লিখতে পারি? 3 দুগুণে 6 এক্সের স্কোয়ার মাইনাস কত হবে বলো? 6x আর কত প্লাস 4। ওকে, আমরা কি করেছি? ডেরিভেটিভ বের করে নিয়েছি। এবার এখানে কি করব? আমাদের এখানে এফ ড্যাশ এক্স আছে, সেখানে এফ ড্যাশ কত বের করবো? -2 বের করব। অতএব এফ ড্যাশ -2 মানে কত? এই যেখানে যেখানে এক্স ছিল সেখানে সেখানে কত বসাবো? -2 বসাবো। যেখানে যেখানে এক্স ছিল সেখানে সেখানে এবার কত বসাবো? -2। মানে দেখো 6 -2 তার কত স্কোয়ার -6 ইন্টু -2 প্লাস কত 4। ওকে, তাহলে দেখো 6 -2 স্কোয়ার মানে কত? 4। ওকে, মাইনাস এখানে কত আছে? মাইনাস, এখানে কত আছে? মাইনাস, তাহলে মাইনাস মাইনাস এটা কত হবে? প্লাস 6 দুগুণে 12 প্লাস কত 4। ওকে, তাহলে 24 প্লাস কত 16। ঠিক আছে, এটা কত হবে? 40। ঠিক আছে, এটাই কি ছিল? আনসার ছিল। ঠিক আছে, এরপরে আমরা 13 দাগের অঙ্কটা করব। 13 দাগের যে অঙ্কটা বলেছে সেটা দেখব। সেটা বলেছে ওয়াই ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 5 হলে দেখাও এক্স ডিওয়াই বাই ডিএক্স মাইনাস 5y ইকুয়াল টু কত? 0। কী বলেছে অঙ্কটা আগে দেখছি দাঁড়াও। আমাদের বলেছে যে ওয়াই ইকুয়াল টু কত? এক্স টু দি পাওয়ার কত? 5। ঠিক আছে, ওয়াই ইকুয়াল টু কত? এক্স টু দি পাওয়ার 5 হলে দেখাও যে এক্স ডিওয়াই বাই ডিএক্স মাইনাস 5y ইকুয়াল টু কত? 0। এক্স ডিওয়াই বাই ডিএক্স মাইনাস 5y ইকুয়াল টু কত? 0। ঠিক আছে, তাহলে আমরা করবো, দেখো, তাহলে লিখব ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু কত? এক্স। আমরা কার সাপেক্ষে করছি? এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করছি। তাহলে দেখো ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু, তাহলে 5x টু দি পাওয়ার কত? 4। যে পাওয়ার থাকে সে কোথায় চলে আসে? পাশে চলে আসে। আর 5 - 1 কত? 4, x টু দি পাওয়ার 4। ঠিক আছে, এবারে জাস্ট এখানে বসিয়ে দেবো। অতএব এক্স ডিওয়াই বাই ডিএক্স মাইনাস 5y। ঠিক আছে, আমাদের একটা দেখাতে বলেছে যে এই যে পুরো পার্টটার মান 0। ঠিক আছে, তাহলে দেখো এক্স ডিওয়াই বাই ডিএক্সের মান কত? 5x টু দি পাওয়ার কত? 4। ঠিক আছে, ডিওয়াই বাই ডিএক্সের মান কত? 5x টু দি পাওয়ার 4 মাইনাস 5y এর মান কত? x টু দি পাওয়ার 5। ঠিক আছে, তাহলে দেখো এটা গুণ করলে কত হবে? 5x টু দি পাওয়ার কত? 5 মাইনাস 5x টু দি পাওয়ার 5। তাহলে এটা কি হবে? এটা হয়ে গিয়ে কত হবে? 0 হয়ে যাবে। ঠিক আছে, এবারে আশা করছি বুঝতে পেরেছো। দেখো এইখানে কি হয়েছে? এক্স ডিওয়াই বাই ডিএক্স। ঠিক আছে, তাহলে এক্স ডিওয়াই বাই কি আছে? ডিএক্স আছে। তাহলে ডিওয়াই বাই ডিএক্সের মানটা জাস্ট এখানে বসিয়ে দেবো। ঠিক আছে, এইখানে এরকমই, এখানে কি ডিওয়াই বাই ডিএক্সের জায়গায় যে মানটা পেয়েছে তাকে বসিয়ে দেবো। এখানে মানটা পেয়েছে কত? 5x টু দি পাওয়ার 4। তাহলে এখানে করে দেবো কত? 5x টু দি পাওয়ার 4। আর কত হচ্ছে? -5। এবার ওয়াইয়ের মান কত? ওয়াইয়ের মান বলেছে x টু দি পাওয়ার 5, তাই x টু দি পাওয়ার 5টাকে বসিয়ে দিয়েছি। তাহলে বসিয়ে দিলে কত হবে? 5x টু দি পাওয়ার 5, কারণ এই এক্সটা এর সঙ্গে কী হবে? গুণ হয়ে যাবে। গুণ হয়ে গেলে কত হবে? 5x টু দি পাওয়ার 5 মাইনাস 5x টু দি পাওয়ার 5। তাহলে মাইনাস কেটে গেলে কত হবে? এটা কেটে গেলে 0। এবারে আমরা 15 দাগের এর অঙ্কটা করব। 15 দাগের প্রতিটা অঙ্ক খুব 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 গুরুত্বপূর্ণ অঙ্ক। খুব মনোযোগ সহকারে বুঝবে জিনিসটা কী জিনিস হয়, কারণ এখানে মডের কাজ আছে। ঠিক আছে, মডের কাজ কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস, বুঝতে হবে জিনিসটা। 15 দাগের যে অঙ্কটা বলেছে দেখো, এফএক্স ইকুয়াল টু এক্স মড এক্স হলে দেখাই যে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 2 মড এক্স। মানে কি? এফএক্স ইকুয়াল টু 15 দাগের আই। ঠিক আছে, এফএক্স ইকুয়াল টু এক্স মড এক্স হলে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু কত? 2 মড এক্স। ঠিক আছে, আমরা একটা জিনিস এখানে বুঝবো যে মড জিনিসটা কি।
ঠিক আছে। সাপোজ কথার কথা এই মড এক্সটাকে লিখছি, দেখো এই মড এক্সটাকে ভাঙলে আমরা দুটো জিনিস পাবো, একটা হচ্ছে একটা মাইনাস এক্স আর একটা কত এক্স। ঠিক আছে, সহজভাবে খুব সহজভাবে বোঝাচ্ছি। দেখো যখন মাইনাস এক্সকে আমরা লিখতে পারি, যখন মাইনাস এক্স হবে না, যখন মাইনাস এক্স, ঠিক আছে, এক্স কী হয়, লেস দেন 0 হয়। যদি এক্সের জায়গায় 1 বসাই, 2 বসাই, 3 বসাই, তাহলে কি হবে দেখো, এখানে কোথায় বসাবো, মাইনাস এক্সের জায়গাতে। যদি মাইনাস এক্সের জায়গাতে যদি আমি 1 বসাই কত হবে, তাহলে -1 হবে। যদি 2 বসাই কত হবে, -2 হবে। 3 বসালে কত হবে, -3 হবে। এরকম করে কি হবে, চলতে থাকবে, -4, -5, -6, -7 করে চলতে থাকবে। বলো তো এই জিনিসটা কার থেকে ছোট, 0 থেকে ছোট না? তাই আমি কি লিখেছি, এক্স লেস দেন 0। ঠিক আছে, তাহলে মাইনাস এক্সের ক্ষেত্রে কী হবে, যা মান পাবো সব কী হবে, এক্সের থেকে 0 থেকে কী হবে, ছোট হবে। ঠিক আছে, এবার যেখানে এক্সের ক্ষেত্রে লিখব যখন এক্স কি গ্রেটার দেন 0। এক্স গ্রেটার দেন 0 মানে কি, এক্স গ্রেটার দেন 0 মানে হলো প্রতিটা ভ্যালু কী হবে, 0 থেকে বড় হবে। তুমি যদি এক্সের জায়গায় যদি 1 বসাও, কত হবে, 1, 2, 3, 4, 5, 6 করে কী হবে, চলতে থাকবে, যেগুলো কি 0 থেকে কি বড় না, তাই কি লিখেছি, এক্স গ্রেটার দেন 0। ঠিক আছে, দেখো আবার বলছি, মড এক্সকে ভাঙলে দুটো জিনিস পাই, একটা হচ্ছে মাইনাস আর একটা কি প্লাস। কি প্লাস এক্স আর একটা কি মাইনাস এক্স। ঠিক আছে, এবারে মাইনাস এক্স যখন হবে তখন কি এক্সের ভ্যালু কি 0 থেকে ছোট হবে, এক্সের ভ্যালু কী হবে, 0 থেকে ছোট হবে। যখন প্লাস হবে তখন এক্সের ভ্যালু কী হবে, 0 থেকে বড় হবে। মডের এটাই কাজ, কি করে, যে কোনো ভ্যালুকে 0 থেকে বাড়িয়ে দেয় আর কোনো ভ্যালুকে কি করে, 0 থেকে ছোট করে দেয়। তাহলে মড এক্সকে আমরা যদি ভাঙি তাহলে কী পাচ্ছি, একটা হচ্ছে মাইনাস এক্স আর একটা কি হচ্ছে এক্স। ঠিক আছে, আর এই কথাগুলো অবশ্যই লিখতে হবে, যখন এক্স লেস দেন 0, যখন মাইনাস এক্স হয় মড কি করে, পুরো 0 ছোট করে দেয়। মাইনাস এক্স মানে কি 0 থেকে ছোট, আর এক্স মানে কি 0 থেকে বড়, তাই কি লিখেছি, এক্স গ্রেটার দেন 0। আর মাইনাস এক্সের ক্ষেত্রে কি এক্স লেস দেন 0 মানে কি 0 থেকে সব ছোট। ঠিক আছে, এবারে এই সেম কাজ এখানে করব। দেখো সেম কাজটা কি করব, এখানে করব। দেখো যদি এফ এক্স ইকুয়াল টু এক্স আর কি এক্সের জায়গায়, এখানে দেখো মড এক্সকে আমি কি লিখলাম, একটা মাইনাস এক্স আর একটা কত এক্স। ঠিক আছে, মানে যখন আমি এক্স নেব, ঠিক আছে, হোয়েন মানে যখন এক্স কি গ্রেটার দেন 0, মানে যখন আমরা এক্স নেবো, আমি এখানে কি লিখেছিলাম, যখন এক্স গ্রেটার দেন 0 আর যখন কত এক্স লেস দেন 0। ঠিক আছে, ক্লিয়ার, ওকে। তাহলে কি করলাম, যখন এক্স নিয়েছি, হোয়েন কত এক্স গ্রেটার দেন 0, মানে প্রতিটা ভ্যালু কি পাবো, 0 থেকে বড় পাবো, 0 থেকে কোথায় পাবো, বড় ভ্যালু পাবো। ঠিক আছে, এবার দেখো এক্স, এবারে আমরা অলরেডি মড এক্সের একটা ভ্যালু এক্সকে নিয়ে নিয়েছি, আর একটা কাকে নেব, একটা মাইনাসকে নেব, ইন্টু মাইনাস এক্স হোয়েন এক্স লেস দেন 0। দেখো এইখানে আমরা যদি ক্যালকুলেট করি কত পাবো, মাইনাস এক্স স্কোয়ার। কত পাবো, মাইনাস এক্স স্কোয়ার, মানে কি সব কত 0 থেকে ছোট ভ্যালু পাবো। তাই এখানে কি লিখেছি, এক্স লেস দেন 0। যদি আমরা এটাকে যদি ভাঙি, দেখো কি পাই, তাহলে এফ এক্স ইকুয়াল টু কত পাবো, একটা এক্স স্কোয়ার হোয়েন এক্স গ্রেটার দেন 0, আর কি যখন মাইনাস এক্স স্কোয়ার হোয়েন কত এক্স লেস দেন 0। এবার শুধু এর ডেরিভেটিভ করলে হয়ে যাবে। তাহলে দেখো এখানে এফ ড্যাশ এক্স কত হবে, অতএব এফ ড্যাশ এক্স কত হবে, এফ ড্যাশ এক্স করলে কী হবে, এটা কত 2x, 2xও যখন হবে, দেখো যখন কত এক্স গ্রেটার দেন 0, দেখো প্রতিটা ভ্যালু আমরা কি পাচ্ছি, 0 থেকে বড় পাচ্ছি। এবার এইটার ডেরিভেটিভ করো, তাহলে এটা কত হবে, -2x হোয়েন এক্স লেস দেন 0, মানে প্রতিটা ভ্যালু কী হবে, 0 থেকে ছোট হবে। ঠিক আছে, এটাকে আমি এরকমভাবে লিখতে পারি, এফ ড্যাশ এক্স ইকুয়াল টু, দেখো এইখানে আছে -2x আর কত আছে
একটা আছে +2x আর কত আছে এখানে একটা -2x, আমরা এখানে লিখতে পারি 2 mod x, হ্যাঁ কি না? লিখতে পারি কি পারি না? এইখানে আমরা দেখো 2টাতে কী হবে কনস্ট্যান্ট, সেই 2 বাদ দিলে সেই আগের অবস্থাতেই ফিরে আসছে, একটা -x আর একটা কত +x, তাহলে একে আমরা কি লিখতে পারি mod x। তাহলে এখানে 2গুলোকে সবকটাই কী করব, ভুলে যাব, ভুলে গেলে কি পাবো, একটা পাবে -x আর একটা কি x, তাই একে কি লিখে দিয়েছি mod x। ঠিক আছে, এবারে আমরা 15 দাগের 2 অঙ্কটা করব। 15 দাগের 2 অঙ্কটা কি বলেছে দেখো, বলেছে যে fx ইকুয়াল টু একটা কথা হচ্ছে mod of x - 2 প্লাস mod x - 4 হলে দেখাও যে f'3 ইকুয়াল টু কত 0, f'3 ইকুয়াল টু কত 0। এবারে দেখো এইখানে এই মড ফাংশনগুলো খুব ভালোভাবে বুঝবে। মড জিনিসটা কি, আমরা একটু আগে mod xকে ভেঙে আমরা দুটো পার্ট পেয়েছি, একটা হচ্ছে -x আর একটা কত +x। ঠিক আছে, তো সেম কেস এখানে করব। দেখো এটাকে ভাঙবো, তাহলে ভাঙলে আমরা কী পাবো দেখো, আমরা যদি প্রথমটা কী করবো মাইনাস, মানে দুটো মডকে কী করে দেবো মাইনাস করে দেবো। দেখো যখন দুটো হয় না, দুটো পার্ট দেওয়া থাকে না, তখন তিন প্রকারে ভাঙা যায়। যখন দুটো পার্ট হয় 3 প্রকারে ভাঙা যায়, আর যখন একটা পার্ট শুধু এরকম সিঙ্গেল বসে থাকে না, তখন কিন্তু মানে কটা পার্টে ভাঙবো, দুটো পার্টে। যখন দুটো পার্ট হয় কটা পার্টে ভাঙবো, 3টে পার্টে। দেখো এটাকে আমরা ভাঙতে পারি, দেখো -x - 2 মাইনাস কত x - 4, মানে সব কটাতে কী করবো মাইনাস করে দেবো, সব কটাতে কী করবো মাইনাস করে দেবো। ঠিক আছে, ওকে, যখন কি হোয়েন x লেস দেন কত 2, এই 2কে নিয়ে কাজ করব। ঠিক আছে, আমরা এগুলো পাবো, দেখ তো তোমার সব বোঝাচ্ছি আমি, দাঁড়াও। এবার দেখো যখন x - 2, তখন x - 2, ঠিক আছে, সেকেন্ড পার্টটা দেখো এখানে প্রতিটা কী করেছি মাইনাস করেছি। ঠিক আছে, এবার কি করব, একটাকে প্লাস রাখবো, একটাকে কী করবো মাইনাস রাখবো। ঠিক আছে, তাহলে এটাকে কী করেছিলাম, এটা প্লাস ছিল, এটাকে এখন কী করেছি মাইনাস করেছি। এটা কত হলো x - 4 হোয়েন 2 লেস দেন x লেস দেন কত 4। ঠিক আছে, আর এটা কত x - 2 যখন, দেখো আমরা কি করেছি এখানে দুটোই মাইনাস করে দিয়েছি, আর এবার কি সব কটা প্লাস করব, প্লাস x - 4 হোয়েন x গ্রেটার দেন কত 4। এটাকে যদি ভাঙি, দেখো এটাকে যদি আমরা করি ভাঙি, আমরা কী পাচ্ছি দেখো, এখানে পাচ্ছি -x আর কত -x, এটা কত হবে -2x, আর এটা মাইনাসে মাইনাসে +2, আর এটা কত মাইনাসে মাইনাসে +4, মানে কত +6। লিখবে হোয়েন x লেস দেন কত 2। ওকে, এবার তারপরটা কি আসছে দেখো, x - 2, মানে x - x কী হবে কেটে যাবে, এটা কত -2, এটা মাইনাসে মাইনাসে +4। ঠিক আছে, দেখো x - 2 আর কত -x +4, এই মাইনাস কেটে যাবে, কেটে গেলে কত পড়ে থাকে 2, তাহলে এটা 2 হোয়েন 2 লেস দেন x লেস দেন কত 4, মানে দেখো 2 এবং 4 এর মধ্যে x এর ভ্যালুটা কি থাকবে, 2 এবং কি 4 এর মধ্যে x এর ভ্যালুটা থাকবে। দেখো এখানে 2 আছে, এইগুলোই হচ্ছে দেওয়ার কারণ। এখানে x লেস দেন 2 মানে কত, এর ভ্যালুটা কী হবে 2 এর থেকে ছোট হবে, এর ভ্যালু কত হবে 2 এর থেকে ছোট হবে। এবার দেখো এবারে দেখো আমরা যদি এখানে কি লিখেছি x গ্রেটার দেন 4, মানে কত, এটাকে যদি ভাঙি দেখো 2x। ঠিক আছে, আর এটা কত -2 - 4, মানে কত হবে -6 হোয়েন x গ্রেটার দেন কত 4। ওকে, তাহলে দেখো এইবারে আমাদের মান চেয়েছে কত f'3, দেখো এর মান 4-এর থেকে ছোট, হ্যাঁ কি না, 4-এর থেকে কি এর মান বড়, এর মানটা কি 2 এর থেকে ছোট, দুটোতেই কিন্তু আসছে না। এবার দেখো মিডিলেরটা দেখো বলেছে 2 থেকে 4-এর মধ্যে, 2 থেকে 4-এর মধ্যে কে পড়ে 3 পড়ে, তাহলে এই মানটাকে নেবো, মানে fx এর মান কাকে নেবো 2কে নেবো। আমার এখানে চেয়েছে কত f'3 চেয়েছে, মানে আমাকে f3 ধরে কাজ করতে হবে, তবেই তো f3 থেকে কি আসবে, কি f'3 আসবে। তাহলে f3 আসতে গেলে কি করতে হবে, দেখো এখানে আবার বলছি f গ্রেটার দেন 4, মানে কি 4-এর থেকে মান যা পাবো বড় পাবো। ঠিক আছে, 4-এর ছোটোকে 3, 4-এর থেকে মান পাচ্ছি কত বড়, তাহলে হচ্ছে না। এবার দেখো x লেস দেন 2, মানে যা ভ্যালু পাবো x এর ভ্যালু এখানে, সেটা কি x লেস দেন 2, মানে 2 এর থেকে কি ছোট, মানে কি 2 এর থেকে মানে ছোট মানে কি 1। ঠিক আছে, 0 -1 -2।
ঠিক আছে, তাহলে এটা তো হবে না, কারণ আমার এখানে কত আছে 3, হ্যাঁ কি না। এবারে এইখানে দেখো 2 <6 <4, দেখো 2 থেকে 4-এর মধ্যে একটা কী বলছে লেস দ্যান ইকুয়াল চিহ্ন দেওয়া আছে আবার এখানে, ঠিক আছে। লেস দ্যান ইকুয়াল টু 2 <= x <= কত 4, মানে কি 2 একটা, তারপরে কে থাকে 3, তারপরে কে থাকে 4, তাহলে 3 থাকছে এর মধ্যে, অবশ্যই থাকছে। তাহলে আমরা এইখানে দেখো অতএব f3 কত হবে 2 হবে, হ্যাঁ কি না, f3 কত হবে 2 হবে, তাহলে f'3 কত হবে 0 হবে। তাহলে এটাই এর কি আনসার, আমাদের আনসার দিয়ে দিয়েছিল, তাহলে এটা কি লিখব, প্রুভড, আমরা প্রমাণ করে দেখিয়ে দিয়েছি। এবারে আমরা 15 দাগের 3-এর অঙ্কটা করব। দেখো 15 দাগের 3-এর অঙ্কটা কি বলেছে দেখো, fx = mod x, ব্র্যাকেটের মধ্যে x প্লাস mod x হলে, ঠিক আছে, f' এর মান বের করতে দিই। দেখো কিভাবে করি দেখো, তাহলে আমরা আগের মতন fx, এটাকে যদি মডকে আমরা প্রথমে কি লিখতে পারি x লিখছি। দেখো যদি mod x এর জায়গায় প্রথমে x লিখি, তাহলে এইখানে mod x কি লিখবো, x লিখবো, তাহলে x প্লাস x, ঠিক আছে, যখন কত হবে when x greater কত 0, ঠিক আছে। এবারে দেখো এটাকে x এর জায়গায় কত লিখবো -x, আর এইখানে কত হবে x প্লাস এখানে কত হবে -x, তাহলে এখানে mod x এর মান কত -x, ওকে, when এখানে পুরো যেটা করা আছে x <0, তাহলে এটাকে যদি ভাঙি, অতএব fx = কত লিখতে পারি, দেখো এখানে x প্লাস x কত 2x, আর x গুণ করলে কত 2x² when x <0, আর এটা কি হবে x -x মানে 0, মানে এই পুরো পার্টটা কত হবে 0 when x <0, ঠিক আছে। এবারে এর আমাকে কি f' বের করতে দিয়েছে, তাহলে f' আমরা করব কি করে দেখো, f' দেখো এইখানে জাস্ট f' = কত, তাহলে এই যে এর যে পাওয়ারটা কী হবে এখানে চলে আসবে, মানে কত 4x, ঠিক আছে, when x <0, আর 0 ডেরিভেটিভ কী হয় 0ই হয়, তাহলে 0 when x <0, এটাই এর কি আনসার, ওকে, ঠিক আছে। আমাদের জাস্ট mod x গুণকে এই ফর্মে আনতে হবে, একটা হচ্ছে -x, একটা কি x, ঠিক আছে। তোমরা এটাকে আগেও লিখতে পারো, x লিখতে পারো, তারপরে কি -x লিখতে পারো, ঠিক আছে। যখন x হবে তখন কি হবে x <0, আর যখন -x হবে তখন কি হবে x <0। এবার তার মধ্যে যদি 2, 3 দেওয়া থাকে বা -2 -3 দেওয়া থাকে, তখন কিন্তু ওই যে সেকেন্ড অঙ্কটা করলাম ওই প্রসেসে করবে, ঠিক আছে। তিনটাতে কি করবে ভেঙে নেবে, ঠিক আছে, নাহলে এমনি নর্মালি কি করব ভেঙে দেবো, ঠিক আছে। এবার দেখো, এবারে আমরা 15 দাগের 4-এর অঙ্কটা করব। দেখো বলেছে যদি fx = mx প্লাস c, ঠিক আছে, ব্র্যাকেটের মধ্যে m এবং c কি ধ্রুবক ওরা বলে দিয়েছে, তাহলে f'0 = f0 = কি 1 হয়, তবে f2 এর মান নির্ণয় করতে হবে। আমাদের কার মান বের করতে বলেছে, f2 এর মান বের করতে বলেছে, এবং বলে দিয়েছে কত fx = কত mx প্লাস কত c, আর কি কি দিয়েছে যে f'0 = কত f0 = কত 1, ক্লিয়ার। দেখো এইখান থেকে আমরা এটাকে এরকম লিখতে পারি যে f'0 = 1 লিখে নেবো একবার, আর কি f0 = 1 লিখে নেবো একবার, ঠিক আছে। দেখো এই কেসটা তোমরা ক্লাস 9-এ পড়েছো বহুপদী সংখ্যামালার ক্ষেত্রে, f0 = 1 তা যদি দেওয়া থাকে, আমাদের এই ফাংশানে যেখানে 0x আছে সেখানে আমরা কত বসাবো 0 বসাবো। তাহলে দেখো, তাহলে f0 = আমরা দিচ্ছি বসিয়ে দেখো, তাহলে m × 0 প্লাস কত c, তাহলে f0 এর মান কত 1 বসিয়ে দাও, তাহলে কত হবে c হয়ে যাবে, কারণ m × 0 মানে কত 0, 0 প্লাস c কত হয় c হয়, তাহলে c এর মান কত হবে 1 হলো, ঠিক আছে, c এর মান কত হলো 1 হলো, তাহলে এখানে লিখে দাও c = কত 1। দেখো এগুলো কিন্তু পরে কাজে লাগবে, ঠিক আছে। এবারে আমরা কার করব f'0, মানে কি আমাদের f'0 করতে গেলে আমাদের তারাই কি করতে হবে fx এর ডেরিভেটিভ বের করতে হবে। দেখো তাহলে fx ডিফারেন্সিয়েশন উইথ রেসপেক্ট টু x, ঠিক আছে, তাহলে এটা কি লিখতে পারি f'(x) = m × d/dx of x প্লাস d/dx অফ কত c, ওকে। তাহলে এটাকে যদি করি m × কত হবে 1 হয়, কারণ x এর
ডেরিভেটিভ কত হবে 1 হবে, আর কনস্ট্যান্টের ডেরিভেটিভ কী হবে, কনস্ট্যান্টের ডেরিভেটিভ কী হবে 0 হবে, তাহলে দেখো প্লাস 0, তাহলে m, ঠিক আছে। আর এফ ড্যাশ এক্সের মান কত কিছু বলেছে, বলেনি, তাই এফ ড্যাশ এক্স রেখে দেবো, ঠিক আছে। এফ ড্যাশ এক্স কী করবো, রেখে দেবো। এবারে এর একটা মান বলেছি যে এফ ড্যাশ 0 = 1, তাহলে এদের এবারে তাহলে এফ ড্যাশ 0 বসাবো, এক্সের যা কত বসাবো 0 বসাবো। যদি 0 বসিয়ে দিই তাহলে আমরা এখানে কী পাবো, এখানে কি এক্স আছে, এক্স নেই, তাহলে এমই হবে। তাহলে এবার এফ ড্যাশ 0-র মান কত 1, তাহলে 1, তাহলে এম এর মান কত বেরোলো 1 বেরোলো, ঠিক আছে। এবার জাস্ট এইখানে বসিয়ে দেবো, কোথায় বসাবো, এই পার্টে শুধু আমরা বসিয়ে দেবো। দেখো দেখো তাহলে এফ এক্স ইকুয়াল টু এম এর মান কত 1 ইন্টু এক্স প্লাস সি এর মান কত 1, মানে কত এক্স প্লাস 1, ঠিক আছে। আমাদের কার মান বের করতে বলেছে, f2 এর মান বের করতে বলেছে, তাহলে এক্সের জায়গায় আমরা কত বসাবো 2 বসাবো, তাহলে f2 ইকুয়াল টু 2 প্লাস 1 মানে কত 3, তাহলে f2 এর মান কত বেরিয়েছে 3, এটাই আনসার। তো আজকের এখানে এই অঙ্কটাতেই আমি আমার ভিডিওটা শেষ করছি। আশা করছি তোমরা পুরো কনসেপ্টটা বুঝতে পেরেছো এবং এই চ্যাপ্টার সংক্ষিপ্ত উত্তরধর্মী আমি নেক্সট ভিডিওতে আমি তোমাদের দেখাবো করে। এবং যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটা ক্লিক করো আমার ভিডিও সবার আগে তোমাদের কাছে যাতে তোমাদের কাছে পৌঁছায়, ঠিক আছে। তো নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে, আজকের এখানেই আমি কী করলাম, সমাপ্ত করলাম।